সহজ সরল ফায়ে বাউলরারে বাউল গান বন্ধ করে দেয়। ভাই, এই বাউল গান বাংলাদেশ না, বাংলা ভাষা যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে বাউল গান আসিন, এখনো বাউল গান আছে এবং ভবিষ্যতেও থাকবো। এই গান বন্ধ করার মতো দুঃসাহস কোনো সরকার আল্লাহর হস্তে কইরইন না, আপনারা টিকতাইন না। আইলাম, এবং সবচেয়ে বড় কথা, বাউল গানটাতে সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা, এটা হচ্ছে ভক্তি। আপনার গলায় সুর নাই, সৃষ্টিকর্তা দেখবেন হঠাৎ করে একদিন সুর দিয়ে দিছে, কিন্তু ভক্তি যদি না থাকে সেই ভক্তি কোনোদিন আসবে না এবং বাউল গান কোনোদিন হবে না। এই জহির পাগলার ভিতরে ভক্তি ঠাসা, এমন ভক্তি আল্লাহ দিছে, দিন দিন খালি তুলতাছে। ও একমাত্র কই যে নিয়ে থামবো, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নয়ন শেখ আজকেই পরিচয় আমার সাথে। আপনারা জানেন বাউল গানটা খুব ভক্তির জিনিস, শ্রদ্ধার জিনিস। আমিও বাউল গান গাই, কিন্তু একটু বন্ডামি হইরা গাই। আমরা করি দিনের বেলা যে কনসার্টগুলো হয়, আমরা এটা হয় কনসার্ট। কিন্তু আমি সবসময় কই, যদি বাউল গান শিখতে হয়, বাউল গান বুঝতে হয়, এই আসরে আসো। কনসার্টে বইয়া 4-5টা গান গায়া, সময় না বুঝা গান গায়া বাউল গান হয় না। তো আমিও মাঝে মধ্যে যখন বাউলের আসরে ডাক পাই, চেষ্টা করি যেন গিয়ে কিছু শিখতে পারি, শিখার জন্যই আসা। জহির আমার সম্পর্কে অনেক কিছু কইছে, আমি জানি যে এত সম্মানের দাবিদার আমি না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসায় থাকতে চাই। আবার আরেকটা জিনিস খুইল্লা খোয়ালাই, কেউ আবার ভাববেন না বেটা মনে আবার ইলেকশন করতো। আল্লাহর হস্তে মাফও চাই, দোয়াও চাই। শুনুন, একটা কথা কই, সৃষ্টিকর্তা মানুষে কিছু কিছু সময় মানুষের মাথার মধ্যে একটা ফেরা দেয়। আমি যদি লাস্ট ইলেকশনটা না করতাম, তাইলে ভিতরে একটা কুতকুতি থাকতো, ইস করলে মনে ফাঁস করলাম না রে, ঠিক না? কিন্তু করার পরে বুঝছি জনগণের রং কয় প্রকার ও কি কি। তো যাই হোক, যারা রাজনীতি করে এদেরই আসলে এই জিনিসটাতে যাওয়া উচিত। সৃষ্টিকর্তা গানের মাধ্যমে আমারে অনেক সম্মান দিছে, অনেক ভালোবাসা পাইছি মানুষের। আল্লাহর ইচ্ছা হইল যে তুমি বাবা গান হই থাকো, অন্য কোনো দিকে যায়ও না, ঠিক না? আমার অনেকেই বুদ্ধিটা দিছেন কিন্তু ইলেকশনের আগে, কিন্তু এগুলা তিতা মন হইছে। আমি শুধু আল্লাহর একটা কথা কইছি, আল্লাহ যদি মনে হয় তোমার যে ইলেকশনে দাঁড়ায় পাশ করলে আমার জন্য ভালো, জনগণের জন্য ভালো, তাইলে অবশ্যই তুমি আমরা পাশ করায়। আর যদি মনে করো ভালো না, আমারে পাশ করায়ও না। আল্লাহ তো ভালো না বুঝছো, এমন ভালো না বুঝছে যে বাবু তোরে এমন শিক্ষাটা দিমু যেন জিন্দগিতে আর কোনোদিন হারাইবার সাহস না করস। আমি যাইতেছি গা, আমার হাজিরাটা দিয়ে আই, বিচ্ছেদের সময়টা আমি আইমু, এবং ইনশাল্লাহ যদি জহির পাগলা নয়ন শেখে আমার একটা চান্স দেয়, ইনশাল্লাহ দিয়ে একটা বিচ্ছেদ গাইমু, ঠিক আছে? আমি একটু ছুটি চাই, ওই যেটা কথা আছে না, ফটো পাইলাম খামার, দাও দাঁড়াইলাম আমার। তো আজকে আমি বলা এরকম, ওই জহির পাগলা এবং নয়ন শেখ চমৎকার গান করে, এবং আমরা বাউল গানের মধ্যে যে রসটা চাই, যেই মধুটা চাই, এই মধুটা এদের গলায় আল্লাহ দিছে। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন দীর্ঘায়ু কামনা করি, তারা যেন দীর্ঘদিন এই দুনিয়াতে বেঁচে থাকে, আপনাদের মনের খাবার জোগানোর জন্য। গান বাজনাটা কিন্তু মনের খাবার। আর জহির পাগলা একটা কথা কইছে, আপনারা জানেন যে আমার বাড়ি নিতে আসছে সাববাড়ি, আমরা কিন্তু একই জায়গা থেকে আইছি। এই সুলতানশি বলেন, পৈল বলেন, একই জায়গা থেকে আইছি। ভাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারে না, রাহাজানি বন্ধ করতে পারে না, বন্ধ করায় বাউল গান। এই যে মানুষগুলো এখানে বইছেন, এত মানুষ গান ছাড়া অন্য কোনো যদি হইতো, অন্য কোনো অনুষ্ঠান হইতো, দেখতেন মায়ের 40টা লাগতো ওখানে, ঠিক না? তো এই যে মানুষগুলো বইছে, অ্যাকচুয়ালি গান শোনার জন্য আইছে। এইখানের মধ্যে অশ্লীলতাটা কিন্তু আমার একটু বুঝাই হইবেন নি। অনেক কিছু দুর্নীতি হয়, বন্ধ করতে পারে না, সহজ সরল ফায়ে বাউলরারে বাউল গান বন্ধ করে দেয়। ভাই, এই বাউল গান বাংলাদেশ না, বাংলা ভাষা যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে বাউল গান আসিন, এখনো বাউল গান আছে এবং ভবিষ্যতেও থাকবো। এই গান বন্ধ করার মতো দুঃসাহস কোনো সরকার আল্লাহর হস্তে কইরইন না,
আপনারা টিকতেন না। আপনারা ভালো থাকবেন। অনেক সময় নিলাম, নয়নের কাছে ক্ষমা প্রার্থী, জহিরের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা গান শুনেন, আমি ঠিক সময় মতো যোগ দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।